বৃষ্টি উপেক্ষা করেই রোববার ঝাড়খণ্ডের জামশেদপুরের গোপাল ময়দানে বিজেপির আয়োজিত সমাবেশে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন পর এই রাজ্যে সফরে হাজারো মানুষ মোদীকে করতালিতে বরণ করে নেন। ঝাড়খণ্ডের জেএমএম নেতৃত্বাধীন জোট সরকারের সমালোচনা দিয়ে বক্তব্য শুরু করেন নরেন্দ্র মোদী। বলেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্য বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশে সমর্থন দিয়ে আসছে জেএমএম জোট। কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই সমাবেশে বাংলাদেশকে নিয়ে এমন কটূক্তি করেন মোদী। বাংলাদেশিদের পাশাপাশি আশ্রিত রোহিঙ্গারা ঝাড়খণ্ডে অবাধে অনুপ্রবেশ করছে বলেও দাবি তার। রাজ্যে অস্থিরতার পেছনে মূলত বাংলাদেশিদের দায়ী করেন मोदी। जेएमएम के लोग बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं। ये घुसपैठिए और कट्टरपंथी जेएमएम को भी अपने कब्जे में लेते जा रहे हैं। প্রধান অতিথির বক্তৃতায় মোদীর অভিযোগ, রাজ্যের জনসংখ্যায় পরিবর্তন ও উপজাতীয় জনগোষ্ঠী হ্রাস ঘটাচ্ছে অনুপ্রবেশকারীরা। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি ভারতীয় প্রধানমন্ত্রী। জেএমএম, আরজেডি এবং কংগ্রেসকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় শত্রু বলেও সমাবেশে তুলে ধরেন মোদী। ক্ষমতার জন্য ভোট ব্যাংকের রাজনীতির সঙ্গে তারাই জড়িত বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। জানতে हैं ऐसा क्यों हुआ? क्योंकि जेएमएम में कांग्रेस का भूत घुस गया है। जब किसी पार्टी में कांग्रेस का भूत घुस जाता है तो तुष्टीकरण ही उस दल का इकलौता एजेंडा बन जाता है। গেল 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশকে নিয়ে একাধিকবার হেয় করে মন্তব্য করতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। একজন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে নিয়ে এমন মন্তব্যকে ভালোভাবে নেয়নি ঢাকা। हमारे पड़ोसी देश सुख और शांति के मार्ग पर चले, शांति के प्रति हमारा कमिटमेंट है, हमारे संस्कार है। हम आने वाले दिनों में बांग्लादेश की विकास यात्रा में हमेशा हमारा शुभचिंतन ही रहेगा। लुत्फर कबीर, न्यूज डेस्क, देश टीवी। मेरे प्यारे देशवासियों, हमारे संविधान